প্রতিদিনের মতো আজকেও প্রথম ট্রান্সলেশন, তারপরে প্রিসাইজ। ট্রান্সলেশন এবং প্রিসাইজে আমাদের দখল খুব দরকার, কেননা এখানে আমরা যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশের পরীক্ষায়, যেখানে বিএসসি পরীক্ষা নেবে আর কি, যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে এই ট্রান্সলেশন এবং প্রিসাইজ কমন থাকবে। তো আমরা আনন্দবাজারকেই জেনারেলি আমি ফোকাস করে থাকি, তো আনন্দবাজার থেকেই নেওয়া। দেখো পড়ছি। 1841 সালে সংস্কৃত কলেজের পড়া শেষ করার পর ঈশ্বরচন্দ্রকে দুটি শংসাপত্র দেয়া হয়েছিল। প্রথমটি, এখানে একটা দাড়ি হবে, ঠিক আছে, দাড়িটা আমার মিসিং হয়েছে টাইপিংয়ে, দাড়ি দিয়ে নেবে। প্রথমটি কলেজ কর্তৃপক্ষের ইংরেজি বয়ানে প্রাতিষ্ঠানিক শংসাপত্র, আরেকটি হলো 7 জন গুণমুগ্ধ অধ্যাপকের দেওয়া স্বেচ্ছা শংসাপত্র। বিদ্যাসাগর উপাধিটি এই শংসাপত্রগুলোতে ছিল না। তখন কৃতি ছাত্রছাত্রীরা ইচ্ছা মতো উপাধি বেছে নিতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হলেও তার দানের কথা শুনতে বলতে আমরা গর্ববোধ করি। তিনি সমস্ত জীবন যা উপার্জন করেছেন তা 2 হাতে দান করেছেন। তিনি নিজ খরচে ম্যালেরিয়া রোগীদের চিকিৎসা করাইতেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তার উদারহস্ত এগিয়ে আসত। এই জাতিভেদ প্রপীড়িত দেশে এমন উদার বিশ্বজনীন প্রেম সত্যি বিরল। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নাইস পিস অফ প্যাসেজ ফ্রম আনন্দবাজার পত্রিকা। ওকে, তো আশা করি প্যাসেজটা প্রত্যেকে বুঝেছো। একটু লিখে দাও যে ইজ ইট ক্লিয়ার টু ইউ অল অর নট, বাংলাটা বোঝা গেছে কিনা। ওকে, তো প্রথম তোমরা শুরু করবে, আমি দেখতে থাকবো। 1841 সালে সংস্কৃত কলেজের পড়া শেষ করার পর ঈশ্বরচন্দ্রকে দুটি শংসাপত্র দেয়া হয়েছিল। এইটুকুনিকে প্রথম ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করার নিয়ম কি, যে প্রথমে সালটাকে লিখব, যে ইন 1841, ঠিক আছে, তারপর কে সাবজেক্ট আনবো, ঈশ্বরচন্দ্র, তার মানে ঈশ্বরচন্দ্রকে দেয়া হয়েছিল, দ্যাট মিনস প্যাসিভ সেন্স, তার মানে ঈশ্বরচন্দ্র সিঙ্গুলার যেহেতু, ওয়াজ গিভেন কি টু টেস্টিমোনিয়ালস আর সার্টিফিকেটস, যেটা তোমরা করতে পারো। কোথা থেকে? ফ্রম সংস্কৃত কলেজ। কবে? আফটার হ্যাভিং কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন। ওকে, বাস করো দেখি, বলে দিলাম কিভাবে ট্রান্সলেশনটা ভেঙে করতে হয়। প্রথমে সালটাকে আনতে হবে, তারপরেই সাবজেক্টের পার্টটুকু নেকে আনতে হবে। করো দেখি কার্ডটা কেমন হয়। 2, আফটার অ্যাকমপ্লিশিং দ্য স্টাডি, না অরূপ ঠিক আসলো না, was awarded 2 certificates from Sanskrit College after having completed his graduation. Very good তুহিন মহাপাত্র, একদম ঠিক আছে। তারপর বাকিরা ফাস্ট। ঈশ্বরচন্দ্র was given 2 testimonials। তাড়াহুড়াতে বিশ্বজিৎ অনেক ভুল হয়ে গেছে। আফটার কমপ্লিটিং হবে না, আফটার হ্যাভিং কমপ্লিটেড এখানে আনতে হবে। এখানে প্যাসিভ পার্টিসিপেল, ওকে, এখানে পারফেক্ট পার্টিসিপেলের ইউজ করতে হবে। তো দেখে নাও যে আমরা কিভাবে করব। প্রথম সাল আনবো, সালটা কি আছে, 1841। এই জিনিসগুলো খেয়াল রাখবে, যেগুলো আমি করাচ্ছি প্রত্যেকের কাজে লাগবে। তারপর কোন অংশটুকু নিয়ে আনবো, সাবজেক্টের অংশগুলোকে। ঈশ্বরচন্দ্রকে 2টি শংসাপত্র দেয়া হয়েছিল, তাহলে ঈশ্বরচন্দ্র ওয়াজ অ্যাওয়ার্ডেড করতে পারি। অ্যাওয়ার্ডেড না করাটা বেটার। অ্যাওয়ার্ড মানে কেউ কোনো কিছু যখন একটা তোমার পায়, পুরস্কার পায় তখন, কিন্তু এটা পুরস্কার না, সে তো কমপ্লিট করেছিল তাই সে শংসাপত্র পেয়েছিল। was rendered 2 certificates অথবা টেস্টিমোনিয়ালস করতে পারি। was rendered 2 certificates or testimonials
কাদের দ্বারা সংস্কৃত কাদের দ্বারা ওখানে দেয়নি, এখানে দিয়েছে কি সংস্কৃত কলেজের পড়া শেষ করার পর। তাহলে সিম্পল এখানে লিখবো আফটার হ্যাভিং, কাদের দ্বারা এখানে দেয়নি সেটা, আফটার হ্যাভিং কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন, কোথা থেকে, ফ্রম সংস্কৃত কলেজ। এরপরে প্রথমটি কলেজ কর্তৃপক্ষের ইংরেজি বয়ানে প্রাতিষ্ঠানিক শংসাপত্র। তাহলে এই জায়গাটা একটু দেখে নাও কিভাবে আনবো আমরা। তাহলে প্রথমটি হলো যে ফার্স্ট ওয়ান ওয়াজ কি, ওয়াজ কোথা থেকে, অ্যান ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক শংসাপত্র। তাহলে প্রথম হলো কি, যে প্রথমটি হলো দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ কি, প্রাতিষ্ঠানিক শংসাপত্র, ইনস্টিটিউশনাল টেস্টিমোনিয়ালস অর সার্টিফিকেট। সেটা কিভাবে, ইংরেজি বয়ানে। তার মানে কি ইংরেজি বয়ানে মানে কি, রিটেন ইন ইংলিশ। ওকে, রিটেন ইন ইংলিশ কাদের দ্বারা, কোথা থেকে, কলেজ কর্তৃপক্ষ থেকে, ফ্রম কলেজ বা অথরিটি। তাহলে কিভাবে লিখবো, ফার্স্ট ওয়ান ওয়াজ প্রাতিষ্ঠানিক শংসাপত্র মানে ইনস্টিটিউশন, ওয়াজ অ্যান ইনস্টিটিউশনাল সার্টিফিকেটস, কিসে লেখা, ইংরেজিতে লেখা, রিটেন ইন ইংলিশ কাদের থেকে, ফ্রম কলেজ অথরিটিস। করে ফেলো, ফ্রম কলেজ অথরিটিস আনতে হবে দিরুদ্বক, গিভেন বাই কলেজ অথরিটিস, গিভেন বাই কলেজ অথরিটিস, এটা নিয়ে আসো। তাহলে দেখে নাও কিভাবে করব। তাহলে কি, দ্য ফার্স্ট ওয়ান was an institutional certificate written, যেটা কিনা ইংলিশে লেখা ছিল, ইংলিশ বয়ানে, written in English, কমা was given, ওয়াজটা আর আনার দরকার নেই, বারবার ওয়াজ দেব না, given by college authority। সেম ভাবে তোমরা পরেরটা করবে। আরেকটি হলো, আরেকটি মানে অ্যানাদার ওয়ান, 7 জন গুণমুগ্ধ অধ্যাপকের দেওয়া স্বেচ্ছা শংসাপত্র। স্বেচ্ছা শংসাপত্র মানে হলো ভলেন্টারি সার্টিফিকেট। ওকে, ভলেন্টারি সার্টিফিকেট বলে দিলাম। গুণমুগ্ধ মানে হলো অ্যাডমিরেবল। ওকে, অধ্যাপক মানে প্রফেসর। এবার নিজেরা করো, দেখি কে কেমন করতে পারো। নিজেরা করবে এবার, বলে দিলাম কিন্তু আমি প্রায় ম্যাক্সিমাম অংশ বলে দিয়েছি। And the another one was a voluntary certificate given by 7 admirable professors হবে অরূপ। নাগরিস 7টাকে 7 লিখবে, 7 SEVEN লিখবে, এখানে 7 দেয়নি। করতে থাকো। 7 professors with a repute, হ্যাঁ করতে পারো তুহিন, ঠিক আছে। অ্যাডমিরেবলও করতে পারো বা উইথ এ রেপিউট করতে পারো, নো প্রবলেম। এমিনেন্ট প্রফেসর করতে পারো দিব্যেন্দু, নো প্রবলেম। ত্রিশিক কি করেছে, ঠিক আছে, অ্যাডমিরেবল করতে পারো, বাহ ভেরি গুড। দাঁড়াও জল খেয়ে নি। একমাত্র ট্রান্সলেশন শেখা যায় এই আনন্দবাজারের মাধ্যমেই, কিন্তু প্যাসেজগুলো আমি সিলেক্ট করে দেবো, কারণ তোমরা ঠিক বুঝবে না, কারণ এখানে পলিটিক্যাল অনেক নিউজ থাকে বা অন্য জিনিসগুলো থেকে মিক্সচার করে আমাকে বানাতে হয়। তো দেখে নাও যে কীরকম। অ্যান্ড তুমি দিতে পারো, দুটো সেন্টেন্সকে জয়েন করে লিখতে পারো, নো প্রবলেম। আরেকটা আমরা করতে পারি অ্যানাদার ওয়ান, সিম্পল ফুল স্টপ দিয়েও লিখতে পারি, নো প্রবলেম, যে যেভাবে পারবে, কেননা তোমার সেন্সটুকু আনতে হবে। অ্যানাদার ওয়ান ওয়াজ আ ভলেন্টারি
সার্টিফিকেট given by বা rendered করবে 7 admirable অথবা eminent কি প্রফেসরস অথবা 7 professors with repute করতে পারো, হ্যাঁ, উইথ দ্য রেপিউট করা যেতে পারে। এরপরে বিদ্যাসাগর উপাধিটি এই শংসাপত্রগুলোতে ছিল না। আগে একটা জিনিস একটু বলে নেই, একটু শিখে নাও। এই যে বিদ্যাসাগর কথাটা লিখেছে, তোমরা সিম্পল ইনভার্টেড কমার মধ্যেই বিদ্যাসাগর লিখবে, বাস। এবার নিজেরা করো। বাহ বাহ, ভেরি গুড, বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে এখানে সাবজেক্টই আমার বিদ্যাসাগর। বিদ্যাসাগর এরকম করবো না, একটু অন্যভাবে করবো, দ্য টাইটেল বিদ্যাসাগর, তাহলে সুন্দর হয় ইংলিশটা। দ্য টাইটেল বিদ্যাসাগর কি was not mentioned in these THESE আনতে হবে, কারণ এখানে দুটো কিন্তু in these certificates গ্রামাটিক্যালি ভুল করা যাবে না। এই দিজের পরে THESE এর পরে আমরা প্লুরাল নাউন বসাই, মাথায় রাখবে এটা। ওকে ওকে, দ্য টাইটেল বিদ্যাসাগর ওয়াজ নট মেনশন ইন দোজ সার্টিফিকেটস। ইয়েস, জাকারিয়া ঠিক করেছে, আমি ভুল করেছি, কেননা এখানে পাস্টের কথা বলা হয়েছে। পাস্ট ইন দোজ সার্টিফিকেটস। ইয়েস, থ্যাংক ইউ জাকারিয়া। দোজ হবে, দোজ সার্টিফিকেটস, দিস হবে না, দোজ হবে। ইয়েস, তখন কৃতি ছাত্রছাত্রীরা ইচ্ছে মতো উপাধি বেছে নিতেন। কি হবে? ইচ্ছে মতো উপাধি বেছে নেওয়া মানে কি? চুজ, তাই না? Then the qualified students selected titles as their own interest. ঠিক আসলো না, at that timeটা ঠিক আছে। এপিথেট করো না, এমনি নর্মাল টাইটেল করো, মানে মিনিং, কঠিন মিনিং লিখবে না, একদম কঠিন মিনিং লিখবে না। ট্রান্সলেশনে ইজি ওয়েতে কমপ্লিট করবে ট্রান্সলেশনটা, কঠিন লেখার দরকার নেই। এখানে তোমরা যেটা করছো সাকসেসফুল বা ট্যালেন্টেড এসব করবে না, এখানে সিম্পল স্কলার স্টুডেন্টস। ওকে, কৃতি ছাত্রছাত্রী মানে স্কলার স্টুডেন্টস, তার মানে তখন মানে অ্যাট দ্যাট টাইম দ্য স্কলার, তখন কি একটা স্টুডেন্ট ছিল? নিশ্চয়ই না, তাই প্লুরাল। স্টুডেন্টস কি করতো? চুজ the titles, the title as they wished, as they wished. ওকে, এইভাবে করো। ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হলেও তার দানের কথা শুনতে বলতে আমরা গর্ববোধ করি। এইটা আমি দেখবো কে কেমন করো, এটা আমি বলবো না, এটা পরে বলবো, আগে দেখি কে কে করে। মনে রাখবে সবসময় ট্রান্সলেশন এক্স্যাক্ট নয়, সেন্স দিয়েও কিছুটা করতে হবে। ওকে, করো দেখি। ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হলেও কোনো নলেজ অফ ওশেন করবো নাকি অন্য কিছু করব, এটাই দেখবার বিষয়, যে এখানে কি করব, স্টুডেন্ট কি করবে। এইভাবেই পিএসসি লাইনগুলোকে সিলেক্ট করে। দেখি, তার মানে এখানে আমাদের একটা কনজাংশন আনতে হবে। যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর,
তবুও তার দানের কথা শুনতে বলতে আমরা গর্ববোধ করি। ব্যাস হয়ে গেল। এইভাবে করো। এবার এই বিদ্যার সাগর কথাটাকে কিভাবে আনা যায় দেখে নাও। বিদ্যার সাগর এই জায়গাটা মানে হলো আইকনিক ফিগার অফ নলেজ, যে ওনাকে একটা নলেজের আইকনিক ফিগার হিসেবে এখানে রিপ্রেজেন্ট করছে এই বিদ্যা সাগরের মাধ্যমে। তাহলে কি, যদিও অলদো ওশেন অফ নলেজ হবে না, ওশেন অফ নলেজ হবে না, আইকনিক ফিগার। ওকে, আর কিচ্ছু করার নেই, মানে ওই সেন্টেন্সটা এই আইকনিক ফিগার যে আনতে না পারবে পুরো লাইনটা তার মিনিংলেস হয়ে যাবে। অলদো ঈশ্বরচন্দ্র এখানে কোন টেন্স আনবো এটা একটা বড় জিনিস। দেখে নাও, গর্ববোধ করি তার মানে এখনো করি, তাই না? তখনও করতাম, এখনো করি, দ্যাট মিনস এটা সত্য, এবং সত্যটা কীরকম, রিয়াল ফ্যাক্ট অফ আওয়ার লাইফ। তার মানে অল রিয়াল ফ্যাক্ট অফ আওয়ার লাইফ শুড বি ট্রিটেড অ্যাজ সিম্পল প্রেজেন্ট, এটাও মাথায় রাখবে। ওকে, তাহলে ঈশ্বরচন্দ্র ইজ অ্যান আইকনিক figure of knowledge। তাহলে কি বললাম, যদিও ঈশ্বরচন্দ্র ইজ অ্যান আইকনিক ফিগার অফ নলেজ, না প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, আইকনিক ফিগার অফ নলেজ, আমরা শুনতে এবং বলতে উই ফিল প্রাউড করতে পারো, বা তুমি করতে পারো যে উই আর প্রাউড টু হিয়ার অ্যান্ড সে অ্যাবাউট হিজ চ্যারিটি। বারবার বলেছি দোটা আনবো না, অলদো আনবো। কেন? অলদোটা হলো ক্লজকে ফলো করে, মাথায় রাখবে একটু। হ্যাঁ, সেন্টেন্সের শুরুতে অলদো ইউজ করি, আমি কালকে বলে দিয়েছিলাম। তিনি সমস্ত জীবন যা উপার্জন করেছেন তা দু হাতে দান করেছেন। তার মানে কিভাবে আনবো এটা বুঝে নাও, যে তিনি যা উপার্জন করেছেন তা দান করেছেন দু হাতে। এখানে দু হাতে মানে কি, জেনারেসলি, তাই না? তার সমস্ত লাইফে। এইভাবে করো, তিনি যা উপার্জন করেছেন তা দান করেছেন, এইভাবে আনো। তাহলে তিনি যা উপার্জন করেছেন, এইভাবে করতে গেলে আমাকে কি করতে হবে, যে বা তিনি সব দান করেছেন, এরকমভাবে আনতে পারো, তিনি সব দান করেছেন যা তিনি উপার্জন করেছেন দু হাতে। ওকে, এরকমভাবেও তুমি দিতে পারো। তো দেখে নাও কীভাবে করবো। তিনি যা দান করেছেন, প্রথমে এইভাবে আনি। হি, প্রথমে সবসময় মনে রাখবে যে আমরা শেষ থেকে আনবো, ট্রান্সলেশনের পড়াটাই মেইন হলো আমরা শেষ থেকে শুরু করব। তিনি যা দান করেছেন দু হাতে, হি ডোনেটেড all his all the things, তিনি যা বলেছে, তো he donated all the things which he earned in his life। এবার দু হাতে কথাটা কোথায় আনা যেতে পারে? দেখো, এখানে অ্যাডভার্ব অফ ম্যানার বলছে। অ্যাডভার্ব অফ ম্যানার সেন্টেন্সের লাস্টে বসানো যেতে পারে, সবচেয়ে সুন্দর হয়। আমি অ্যাডভার্ব ক্লাসে করিয়েছি, কিন্তু যেহেতু এখানে আরেকটা ক্লজ ঢুকে যাচ্ছে, তার জন্য আমরা এখানে সিম্পল এই জায়গাটায় ঢুকিয়ে দেবো। কেননা এই থিংসটাকে হুইচ রিপ্রেজেন্ট করছে, তার জন্য ডোনেটেডের পরেই ঢুকিয়ে দেবো। হি ডোনেটেড জেনারেসলি all the things which he earned in his life। এই জায়গাটা বুঝেছো কিনা বলো? লাস্টে জেনারেসলি, দেখি আরেকজন কি তুহিন কি করেছে, ইন হিজ হোল লাইফ,
হোয়াট এভার হি হ্যাজ আর্ন ডোনেটেড জেনারেসলি, করা যেতে পারে, নো প্রবলেম। হি জেনারেসলি ডোনেটেড এভরিথিং হুইচ হি আর্নড ইন হিজ লাইফ, হ্যাঁ সুস্মিতা মেধাও করা যেতে পারে, ভেরি গুড, এইভাবেও করা যেতে পারে। হোয়াট এভার হি আর্নড জেনারেসলি ইন টু হ্যান্ড, না বিশ্বজিৎ ওইভাবে হবে না, দু হাত মানে যে টু হ্যান্ড তুমি দিয়ে দেবে তাহলে কিন্তু হবে না, করা যায় না ওরকম। এখানে জেনারেসলি মানেই দু হাতে বলছে, ওকে। আচ্ছা, এরপরে তিনি নিজ খরচে ম্যালেরিয়া রোগীদের চিকিৎসা করাইতেন, এইটা কে আনতে পারে দেখি। এটা খুব খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। এখান থেকে একটা জিনিস গ্রামারের টাচ, যে দেখো কোনো জিনিস যখন কাউকে দিয়ে তুমি করাবে বা করিয়ে নেবে তখন পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। তখন কি ব্যবহার করতে হয় হলো না? অর্চনা তুমি যেটা লিখেছো সেখানে ঈশ্বরচন্দ্র ডাক্তারের মতো হয়ে গেল, ওরকম হবে না। তিনি করাইতেন, করাইতেন মানে কাউকে কারো দ্বারা করিয়ে নিতেন, উনি ডাক্তার ছিলেন না, তাই না? তার মানে তুমি যখন কোনো জিনিস কাউকে দিয়ে করিয়ে নেবে তখন সেই ভার্বটাকে বলা হয় পজিটিভ ভার্ব। আর পজিটিভ ভার্ব আছে কি আমাদের হেল্প, হ্যাভ, গেট, এরা হলো আমাদের সব পজিটিভ ভার্ব। আমি টেন্স করাচ্ছি এখন, যারা টেন্সের ক্লাস করছো তাদের আমি পজিটিভ ভার্ব করাবো। তাহলে এখানে কি করতে হবে, হি হ্যাড, তিনি পেয়েছিলেন ম্যালেরিয়া পেশেন্ট, এইভাবে বাংলাটাকে সাজিয়ে নিতে হয় ইংলিশে, মানে ইংলিশটাকে মানে বাংলাটাকে ইংলিশে এইভাবে সাজাতে হবে। হি হ্যাড ম্যালেরিয়া পেশেন্টস কি করিয়েছিল, তাদের ট্রিট করিয়েছিল, তার মানে প্যাসিভ, ট্রিটেড। হি হ্যাড ম্যালেরিয়া পেশেন্টস ট্রিটেড, ঠিক আছে, তার নিজ খরচে, তার মানে অ্যাট হিজ ওন এক্সপেন্স। অ্যাট হিজ ওন এক্সপেন্স, ঠিক এইভাবে লাইনটাকে আনতে হবে, অন্য কোনোভাবে এই লাইনটাকে করা যাবে না। যে যখন কাউকে দিয়ে আমি কোনো কিছু করিয়ে নেব, যেমন আমি রবিকে পেয়েছিলাম কাজটা করিয়ে নিতে, আমি রবিকে পেয়েছিলাম আমার ঘর মুছিয়ে নিতে, তাই না? আই গট রবি টু ক্লিন মাই হাউস, টু ক্লিন মাই রুম। সেরকম উনি কি করেছিলেন, করাইতেন, মানে কাউকে চিকিৎসা করাইতেন মানে নিজে চিকিৎসা করতেন না তো, কারো দ্বারা করিয়ে নিতেন। তাহলে হি হ্যাড ম্যালেরিয়া পেশেন্টস ট্রিটেড, প্যাসিভ সেন্স আনতে হবে, অ্যাট হিজ ওন এক্সপেন্স, ওকে। আচ্ছা, জাতি ধর্ম এই জায়গাটা নিয়ে কেউ চিন্তা করো না, এটা আমরা যখন আমি টেন্স শেষ হবে আমার, আমি যখন ভার্বে ঢুকবো তখন আমি পজিটিভ ভার্ব চ্যাপ্টারই আছে একটা, সেটা করাবো আমি, তখন ক্লিয়ার হয়ে যাবে, অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সারসাইজ আছে, আমি করাবো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তার উদার হস্ত এগিয়ে আসতো, কত সুন্দর বাংলা, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তার উদার হস্ত এগিয়ে আসতো। উদার হস্ত মানে কি, জেনারোসিটি, তাই না? হিজ জেনারোসিটি কেম ফরওয়ার্ড, এগিয়ে আসতো, ইরেসপেক্টিভ অফ, নির্বিশেষে মানে ইরেসপেক্টিভ অফ কি, আচ্ছা এইভাবে করবো, সকলের জন্য তো, তাহলে এইভাবে করবো, তার উদারহস্ত মানে হিজ জেনারোসিটি, এগিয়ে আসতো মানে কেম ফরওয়ার্ড, কাদের জন্য, সকলের জন্য, মানে ফর অল। কিভাবে, ইরেসপেক্টিভ অফ, জাতি, জাতি মানে রেস, ধর্ম মানে রিলিজিয়ান্স, আর বর্ণ মানে কাস্ট, লাস্টেরটার আগে অ্যান্ড দিয়ে দেবো, অ্যান্ড কাস্ট, করে ফেলো, করে ফেলো। হ্যাঁ, কাস্ট অ্যান্ড ক্রিডও করা যেতে পারে, নো প্রবলেম, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড করা যেতে পারে, কিন্তু যেরকম ওরা দিয়েছে আমরা করলে একটু সুন্দর হয়, ওরা কমা কমা দিয়ে করেছে তো, আমরা এইভাবে করি। না, ওরকম করা যাবে না, হি স্প্রেড হিজ হেল্পিং হ্যান্ড, ওরকম করা যায় না, এটা একদম মাধ্যমিক ইংলিশ হয়ে গেল। তাহলে এখানে করব হিজ জেনারোসিটি, হিজ উদারস্থ মানে এখানে তার জেনারোসিটির কথা বলা হয়েছে, জেনারোসিটি কি, এগিয়ে আসতো মানে পাস্ট টেন্স, এখন নিশ্চয় আর আসে না, কেম ফরওয়ার্ড কি, কাদের জন্য, সকলের জন্য, ফর অল, ইরেসপেক্টিভ অফ,
অল যেহেতু দেয়নি, রেসপেক্টিভ অফ রেস, কমা রিলিজিয়ান অ্যান্ড কাস্ট। এরপরেরটা, এই জাতিভেদ প্রপ্রেরিত দেশে এমন উদার বিশ্বজনীন প্রেম সত্যি বিরল। পিএসসি মিসেলেনিয়াসের লাইন, ওদের কাজই এরকম, লাস্ট লাইন বা ফার্স্ট লাইনে এমন একটা কিছু দিয়ে দেওয়া। তো এখানে কি, এই জাতিভেদ প্রকৃত দেশে এমন উদার বিশ্বজনীন প্রেম সত্যি বিরল। তাহলে এমন উদার বিশ্বজনীন প্রেম, তাহলে এমন উদার মানে, এমন মানে সাজ, উদার মানে লিবারাল, বিশ্বজনীন মানে হলো ইউনিভার্সাল, প্রেম মানে লাভ। তাহলে সাচ লিবারাল ইউনিভার্সাল লাভ, সত্যি বিরল মানে ভার বানতে হবে, ইজ রিয়েলি রেয়ার। কোথায়? ইন জাতিভেদ প্রকৃত, জাতিভেদ প্রকৃত মানে হলো ইন দিস রেসিয়ালি অপ্রেসড, জাতিভেদ প্রকৃত মানে হলো রেসিয়ালি অপ্রেসড, প্রকৃত মানে হলো অপ্রেশন, যেটাকে চেপে রাখা হয়, দমিয়ে রাখা হয়। তাহলে জাতিভেদ মানে রেসিয়ালি, রেসিয়ালি অপ্রেসড কান্ট্রি। করে ফেলো, বলেই দিলাম ম্যাক্সিমামটা, পুরোটাই বলে দিয়েছি। এবার করো, সাজাও দেখি, সাজাও। is really rare in this racially oppressed country। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। such universal liberal love, যে কোনোভাবে করতে পারো, লিবারাল ইউনিভার্সাল লাভ অথবা ইউনিভার্সাল লিবারাল লাভ, যেটা ইচ্ছা করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম। রুল আছে এটার একটা, কিন্তু মনে রাখা সম্ভব না, যে কোনোটা আগে দিলে ওটা কাটবে না ওরা। সাচ, জানে ওই রুলটা সব জায়গায় পারফেক্টলি দেয়া নেই। সাচ লিবারাল অ্যান্ড, এখানে একটা অ্যান্ড জুড়ে দিলে সুন্দর, লিবারাল অ্যান্ড ইউনিভার্সাল, তাহলে আর ভুল ধরার কোনো চান্সই থাকবে না, একটা অ্যান্ড জুড়ে দিলে। সাচ লিবারাল অ্যান্ড ইউনিভার্সাল লাভ ইজ রেয়ার ইন দিস racially বা in this country which is racially oppressed, এরকমও করা যেতে পারে। in this racially একবারে করতে পারবো, কেননা এখানে অ্যাডভার্বের মতো, racially oppressed country, গ্রামাটিক্যালি কারেক্ট, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ তারপর নাউন, কাটবে বা শেষ। এই ছিল আমাদের আজকের ট্রান্সলেশন। হোপফুলি ক্লিয়ার টু ইউ অল। বুঝতে পেরেছো মোটামুটি? আরে আর আমি বানান ভুল করেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আরে 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 সরি সরি, আরে আরে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু কনফার্ম করে দাও। না আর বলা যাবে না, তুমি দেখে নেবে, এখন আর বলা যাবে না, অনামিকা দেখে নিতে হবে তোমাকে। আমি বলেছি রেকর্ডেড এর জন্যই দেওয়া হয়, তুমি একবার একটু দেখে নেবে, কারণ অত সময় ইউজ করা যাবে না, টাইম নেই। ম্যাক্সিমাম টাইম আমি ইংলিশে ডিভোট করি স্টুডেন্টদের। দেখে নাও, এবার হলো প্রিসাইজ। প্রিসাইজ আজকে তোমরা নিজেরা করবে। একটা ছোট পার্ট থেকে নিয়েছি, এটার একটা অংশ আমি পিকেদে সরকারেও এক সময় দেখেছি, আর এই অংশটুকু আমি নিয়েছি ইউকেএসএ থেকে। পিকেদে সরকারে যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানেরই একটা পার্ট থেকে নিয়েছি আমি। তো দেখে নাও, দোজ হু ভায়োলেট দ্য লজ অফ ম্যান সামটাইম এসকেপ পানিশমেন্ট। ভালো করে বুঝবে, আমি বাংলাটা বুঝিয়ে দেবো, তারপর নিজেদের করতে হবে। যে কী বলছে, যারা এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে নিয়ম বিধি, যে সমস্ত মানুষ আমাদের দৈনন্দিন জীবনের যে নিয়ম বিধি, এগুলোকে যারা ভঙ্গ করে, তারা অনেক সময় মুক্তি পেয়ে যায়, পানিশমেন্ট থেকে বেঁচে যায়। বাট দ্য লজ অফ নেচার ক্যান নেভার বি ব্রোকেন উইদাউট পেইং দ্য পেনাল্টি। পেনাল্টি মানে এখানে পানিশমেন্ট। কিন্তু যারা প্রকৃতির নিয়ম ভাঙে, তারা কিন্তু কোনোভাবেই মুক্তি পায় না। মানে প্রকৃতি আমাদের সবসময় ফিরিয়ে দেয়, আমরা তাকে ঠিক যা দেই, এটার কথাই এখানে বলছে।
The man who steps over the side of a cliff consciously meets the consequences of his action swiftly, whether he be a saint or sinner. বলছে ক্লিপ মানে এখানে কি বলতো, যে তার যে সামনে বাধা সেটাকে যখন সে ওভার করে এবং কনসিকুয়েন্সেসগুলোকে, বাধা ওভার করে মানে কি, এখানে বাধা বলতে এই যে প্রকৃতির, ধরো প্রকৃতি আমাদের কি করছে, প্রকৃতি আমাদের সবসময় ভালো কিছু দিচ্ছে, এবার আমরা প্লাস্টিক ছড়িয়ে ফেলছি, জল অপচয় করছি, হ্যাঁ, এবার মাঝে মধ্যে বন্যা হলো, মাঝে মধ্যে আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটছে, এই যে জিনিসগুলো হচ্ছে, মাটি তোমার কি হচ্ছে, উর্বরতা থাকছে না, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে আমরা ওভার যদি সামান্য হলেও একটু সাইড কাটিয়ে, পাশ কাটিয়ে ওভার করতে পারি, তারপরেও এই যে অ্যাকশনগুলো আমরা করেছি তার সুইফট আনসার আমরা পেয়ে যাই, যদিও আমরা কিছু হলেও কখনো সেন্ট মানে সাধুর মতো কাজ করি বা যারা পাপী তাদের মতো কাজ করি। এবার বলছে কীরকম সেটা, অ্যান্ড দ্য লজ অফ হেলথ ক্যান নো মোর বি ব্রোকেন উইথ ইম্পিউনিটি। ইম্পিউনিটি মানে হলো পানিশমেন্ট থেকে মুক্তি। দ্যাট ক্যান দ্য ল অফ গ্র্যাভিটেশন, মানে এখানে বলতে চেয়েছে যে আমরা যদি আমাদের স্বাস্থ্যের কথা ভাবি, আমরা যদি ওপর থেকে পড়ে যাই এই গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশনের টানে, আমরা কি ব্যথা পাবো না, সেটার কথা বলছে। আমরা অবশ্যই ব্যথা পাবো, তাই না? ঠিক সেরকম যে যতই আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন বা এড়িয়ে একটু গেলেও আমাদের কিন্তু এ ঠিক ছাড়বে না, এর কনসিকুয়েন্সেসগুলো কিন্তু আমাদের সঙ্গে রেখে দেবে। when effects follow quickly upon causes, যখন এই যে এফেক্টসটা কজের পরেই খুব তাড়াতাড়ি চলে আসে, তখন আমরা কি এর রিলেশন বিটুইন দেম রেডিলি, আমরা তখন এদের মধ্যে যে কজ অ্যান্ড এফেক্টের যে একটা সম্পর্ক, চির সম্পর্ক, সেটাকে আমরা বুঝতে পারি ফ্রম আওয়ার চাইল্ডহুড। কোথা থেকে? সেই ছোটোবেলার থেকে, যখন আমরা অ্যাভয়েড অ্যাকশান হুইচ প্রডিউস পেইন, যে আমরা সেই সময় থেকে এটা জানি যে বাবা মা শেখাতো এই সামনে সিঁড়ি আছে, পড়ে যাবি, ওখান দিয়ে নামবি না। ছোটোবেলায় বলেই থাকি বাচ্চাদের, দেখবে আমার মেয়ের ক্ষেত্রেও আমি বলি, একটু দূরে গিয়ে যদি সিঁড়ির নিচে চলে যায় আমরা ভয় পাই, এই বুঝি পড়ে গেল। তো এই যে আমরা সাবধান করছি, ঠিক আছে, এবং ও যদি একবার বুঝে যায় যে পড়ে গেলে সত্যি পেইন হবে, তখন থেকে কিন্তু আর যাবে না। এই যে কজ অ্যান্ড এফেক্টের রিলেশান, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কি করতে পারি, বুঝে যেতে পারি। ঠিক কীরকম, যেমন একটা পুড়ে যাওয়া শিশু আগুন দেখে ভয় পায়, যে একটা শিশু যখন আগুনের টাচ পায় তার আগে পর্যন্ত কিন্তু বুঝবে না যে আগুন কি জিনিস, কতটা পেইন ওকে দিতে পারে। এরপর ignorance of the law may sometimes be placed in a court of justice in palliation of an offense. Palliation মানে লঘু। এই যে কখনো যদি আমরা ইগনোর করি লকে, আইনকে, এবং সেটা যদি কোর্টে পেশ করা হয়, আমরা অনেক সময় লঘু হয়ে যায় আমাদের শাস্তিটা বা আমাদের দোষটা। এমনি নর্মাল আমাদের লাইফে যে ছোটোখাটো যে ভুলগুলো আমরা করি, সেগুলো আমরা কোর্টে গেলেও আমাদের লঘু হয়ে যায়। কিন্তু নেচার কি করে? নেচার অ্যাকসেপ্টস নো সাচ এক্সকিউজ। নেচার কিন্তু কোনো রকমের এক্সকিউজকে অ্যাকসেপ্ট করে না। অ্যান্ড ডিক্রিজ, এবং ডিক্রি দেয় পানিশমেন্টের ফর এভরি সিঙ্গেল ক্রাইম এগেনস্ট হার, যে শুনিয়ে দেয় পানিশমেন্টের বাণী যে কোনো একটা সিঙ্গেল ক্রাইমের জন্য। তাহলে এখান থেকে সিম্পল আমরা মূল ভাবটা এইটুকুনি বুঝলাম যে মানুষ পানিশমেন্টকে যতই সে ইগনোর করুক, যতই লকে ব্রেক করুক, রুলস অ্যান্ড রেগুলেশনকে, তার রং ডুইংগুলোর মাধ্যমে, তার রং ডুইংয়ের পরেও বা রং ডুইংয়ের মাধ্যমে, তারপরেও কিন্তু সে মুক্তি পেয়ে যায়। কিন্তু নেচার কখনো কি করে না, মুক্তি দেয় না। কারণ নেচার ছোটোখাটো এক্সকিউজকেই, তার এগেনস্টে যে ছোটোখাটো এক্সকিউজ, সেটাকেও ক্ষমা করতে জানে না। ওকে, তাহলে এই ছিল মূল ভাবটা। এই মূল ভাবটাকেই তুমি নিজের সেন্টেন্সে, দুটো বা তিনটে সেন্টেন্সে, খুব বড় নয়, আমি ছোট নিয়েছি এই জন্য যাতে বুঝতে পারো, একদম নিজের সেন্টেন্সে দুটো বা তিনটে সেন্টেন্সে, সেন্টেন্সগুলোর মধ্যে যাতে কানেকশান থাকে সেভাবে লেখো। প্রথমে ট্রাই করো, ভুল হোক কিন্তু ভয় নেই, লেখো। আর ঠিক আমি যেরকম বললাম এইভাবে বুঝতে শেখো প্যাসেজগুলোকে। এক্স্যাক্ট একদম ধরে ধরে তুমি মানে করতে পারবে তা নয়, সেন্সটা বুঝতে পারলেই হলো প্রিসাইসে, আর কিচ্ছু দরকার নেই। আর
আর তার জন্য আমাদের রিডিং পড়তে হবে, স্পিকিং ট্রি বারবার পড়বে, ওখানে প্রচুর ব্লগ দেয়, সেগুলোকে একবার পড়ো, দেখবে অনেক ক্ল্যারিটি আসবে। দেখি কে কেমন লিখতে পারে। ম্যান ক্যান এসকেপ ফ্রম রং ডুইং, না হয়নি, রং ডুইং থেকে এসকেপ করতে পারে না নার্গিস, পানিশমেন্ট থেকে এসকেপ করতে পারে, ভুল হয়ে গেল প্রথমেই। ভেরি গুড, গুড ট্রাই, তুমি ট্রাই করেছো, ইটস থ্যাংক ইউ। নেক্সট। Though we sometimes can escape from punishment of the law, nature do not mercy us for our single mistake and gives lesson for it in various ways. Various ways হবে, গ্রামাটিক্যালি ভুল হলো, অনেকটা হয়েছে। Man can escape from punishment for his wrongdoing, but nature never forgive him for his wrong work. She returned all that she got. কাছাকাছি হলো, কাছাকাছি হলো বিরোধবাব, আরও বেটার লিখতে হবে। Sometimes we can escape from punishment for breaking rules, but nature gives us punishment for little mistakes. Little mistakes আচ্ছা, for every single offense. তুমি কাছাকাছি হলো, মোটামুটি কাছাকাছি হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো, বেশি সময় দেওয়া যাবে না। People ক্যান এসকেপ, তোমাদের একদম সেন্সটা ঠিক আছে, তো লেখাটায় কানেকশন রাখতে হবে। এসকেপ ফ্রম পানিশমেন্ট ফর ইগনোরিং or breaking rules and regulations through any misdeed, তাই তো? বাট কিন্তু তার ফলে কি হয়? দে can't escape, they can't get escaped, এখানে get এর ব্যবহার করব, escape from the law of nature as she does not, মিলিয়ে নেবে একটু, তোমাদের জায়গাগুলো একটু ঠিক করে নেবে, does not excuse any single single
সিনফুল ডিড, বারবার মিসডিড করবো না, সিনফুল ডিড এগেইনস্ট হার, বাস হয়ে গেল। তাহলে কি পিপুল ক্যান এসকেপ from punishment for ignoring or breaking rules and regulation through any misdeed, but they can't get escaped from the law of nature, as she does not excuse any single sinful deed against her. এর একটা খুব সুন্দর টাইটেল ভাবো দেখি কি হওয়া উচিত। প্রথমে আমি বলেছি আগে করে নেব তারপর টাইটেল, একটা টাইটেল ভাবো দেখি। আমরা সিম্পল দেব জাজমেন্ট ফ্রম নেচার, জাজমেন্ট ফ্রম নেচার, নেচার নেভার স্পেয়ার আওয়ার রং ডুইং, কাছাকাছি কবিতা লিখতে পারো। পাওয়ার অফ নেচার নয়, না না পাওয়ার অফ নেচার নয়, এখানে এখানে জাজমেন্টটাকে গুরুত্ব দিয়েছে, জাজমেন্ট ফ্রম নেচার। ওকে, হ্যাঁ আনমার্সিফুল জাস্টিস অফ নেচার করতে পারো, করতে পারো আনমার্সিফুল জাস্টিস অফ নেচার, দ্য আনমার্সিফুল। না বিশ্বজিৎ হয়নি, লেসন্স গিভস অ্যান্ড টেক পলিসি, না না না, আর ল অফ নেচার এরকম দিতে পারো, নো প্রবলেম। যাই হোক এরকম লিখো, মোটামুটি যতটা ক্যাচি করা যায় তুমি লিখে, এটা এত পরীক্ষার হলে তুমি একমাত্র বুঝতে পারবো, আমি তো আর সেখানে থাকবো না যে আমি টেস্ট করে দেবো। ইটস ইউর রিডিং এবিলিটি, তুমি যত পেপার পড়বে বা স্পিকিং ট্রিটি এগুলো যেগুলো পড়বে, ইউকেএসএ পড়বে, আরও ব্লগস আছে নানা রকমের, লিভমিন্টের ব্লগস আছে কিছু কিছু, বাট অ্যাকচুয়ালি এত সময় ডিভোট করতে পারবে না তোমরা, কারণ অন্যান্য পড়াশোনা থাকে। সো আমরা যেগুলো প্রত্যেক দিন, আমি এই জন্য প্রত্যেক দিন আমি ক্লাস নেই আর প্রত্যেক দিন প্র্যাকটিসে রাখছি স্টুডেন্টকে, একটা অন্তত ট্রান্সলেশন, একটা প্রিসাইজ ডেইলি বেসিস স্যারের সঙ্গে যদি করা যায়, তার ডেসক্রিপটিভ ইংলিশ উইদিন 3 মান্থ সে আর প্রিসাইজ এবং ট্রান্সলেশনে সে খুব ভালো জায়গায় পৌঁছাবে। ওকে, আর এই দুটো জায়গায় পৌঁছে যাওয়া মানে হলো বাকি রইল আমার শুধু রাইটিংয়ে আমি যদি সব কারেন্ট টপিকগুলোর ওপরে, সোশ্যাল যে টপিকগুলো, সোসাইটি রিলেটেড যে টপিকগুলো আছে আমাদের, বা সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে তার যে সোসাইটিতে এফেক্ট, সেগুলো যদি আমরা সবই মোটামুটি একটু রেডি রাখতে পারি এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারি, স্যার যদি প্রত্যেক দিন দেন এবং সেগুলো উনি চেক করে দেন বা দেখতে থাকেন, তোমরা প্রত্যেকেই খুব ভালো লিখছো, আমারটাই লিখতে হবে আর এরকম কোনো ব্যাপার নেই। এবং আমি চাইবো আমারটা না লেখো, নিজে বানিয়ে লেখো, তাহলে পরীক্ষার হলে ওই 120 নাম্বার নিয়ে কোনো চাপ থাকবে না। আর এই 80 নাম্বারের দায়িত্ব তো আমি নিয়েই নিয়েছি, এখানে প্রত্যেক দিন ট্রান্সলেশন প্রিসাইজ করলে তা অটোমেটিক তার ডেসক্রিপটিভ ইংলিশে সে ভালো নাম্বার পাবেই পাবে। ওকে, তো যাই হোক এই পর্যন্তই রইল, গুড নাইট টু ইউ অল।